সিএসপি অপারেটরের বিরুদ্ধে। গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনা হেরিয়ার পাঞ্জাব ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকরা পুলিশের দ্বারস্থ হলে অভিযুক্তকে আটক করে হেরিয়া থানার পুলিশ। হেরিয়াতে পাঞ্জাব ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে কয়েক লক্ষাধিক টাকার জালিয়াতির অভিযোগ। শতাধিক গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ার করে নেওয়ার অভিযোগ সিএসপি কর্পোরেটের বিরুদ্ধে। জালিয়াতি ধরা পড়তে অভিযুক্তকে ধরে গ্রাহকেরা। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে হেরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। জানা গেছে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতে এলে কখনো সার্ভার ডাউন বা কখনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না বলে কয়েক দফায় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে না হতো। পরে দেখা যায় অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় টাকা তোলা হয়েছে। আবার কারো টাকা নগদ জমা দেওয়া হলেও অ্যাকাউন্টে জমা পড়তো না সেসব টাকা। গ্রাহকেরা সিএসপি কর্পোরেটকে জালিয়াতির কথা জিজ্ঞেস করলে তা অস্বীকার করে। এরপরে পুলিশের দ্বারস্থ হয় অভিযুক্তকে আটক করে পুলিশ। জানা গেছে প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে প্রায় কয়েক লক্ষ টাকা নয়ছয় করা হয়েছে। কত টাকা? আমার 50,000 টাকা 24/12/2023 জমা দিয়েছিলাম। তা যখন জমা দিয়েছিলাম তখন বললো যে জমা দিয়ে যাও, আর কেআইসি জমা কালকে করে নেবো, কালকে জমা হয়ে যাবে। তা আজ পর্যন্ত জমা হয়নি। যখন টাকা আনতে আসি তখন বলে যে কেআইসি জমা হয়নি। এই নিয়ে গন্ডগোল, এ ভাইরা কি গন্ডগোল করছে তাদের সাথে আমি আসছি থানাকে আর কি। আমার বাবা এই ইন্দ্রজিৎ হুই যে চয়ন, ওর পাশে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করার জন্য ওর দোকানে এসেছিলো। এবারে ওই সময় কেওয়াইসি আপডেটের জন্য এসে বাবার প্রয়োজন হয় 10,000 টাকা তুলবো অ্যাকাউন্ট থেকে। তো ওখানে বলার সময় ও হচ্ছে 10,000 টাকা অ্যাকাউন্ট থেকে বলছে ফিঙ্গারপ্রিন্ট দাও, তুলছি বলে সার্ভার ডাউন বলে একবার ফিঙ্গারপ্রিন্ট নয় 2-3বার এইভাবে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। এবারে বাবার অ্যাকাউন্টের যে বাবার অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মোবাইল লিঙ্কটা আমার ফোনের সঙ্গে করা আছে। এবার আমি এখানে কাজ করি না, আমি একটা কোম্পানিতে বাইরে থাকি। এবারে ওই সময় আমার মোবাইলে SMS যায় যে বাবার অ্যাকাউন্ট থেকে 10,000 ডেবিট হয়েছে এবং 25,000ও ডেবিট হয়েছে। এবারে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ফোন করি যে তুমি কি এত টাকা তুলেছো? বা বলছে আমি কোনো টাকা তুলিনি, 10,000 টাকা তুলতে গেছিলাম এবং ওই সময় হচ্ছে সার্ভার ডাউন বলে আমাকে 10,000 টাকাও দেয়নি, আর বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলছে বিকেলে 4টের সময় আসবে। তো ওই সময় আমি বললাম ঠিক আছে তুমি ফোনটা নিয়ে তাহলে চয়নের পাশে যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। ও কেন টাকা তুললো, আমার মোবাইলে SMS এসছে। ওখানে চয়নের কাছে গিয়ে একটু ধমকানি করতে চয়ন বলছে আমি 25,000-এর কোনো টাকা জানি না, আমি 10,000 টাকা তুলেছি, এই 10,000 টাকা নাও। তো ওই সময় ওকে 10,000 টাকাই খালি দিয়েছে, আর 25,000 টাকার কোনো কিছুই ও বলছে আমি কোনো জানি না, ও অস্বীকার করছে। এবারে সেই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি স্যাটারডেতে বন্ধ ছিল ব্যাংক, আর সানডেতে বন্ধ ছিল, তার জন্য আজকে আমি ছুটি নিয়ে বাড়ি এসে সোজাসুজি ব্যাংকে যাই। এবং ব্যাংকে গিয়ে যেতেই ম্যানেজাররা বলছে যে ঠিক আছে এখানে ভেতরে মীমাংসা করে নিন, বাইরে কিছু যাওয়ার দরকার নেই। কিন্তু আমি ওই জিনিসটা পাবলিশ করতে চাই যাতে হচ্ছে এই সব যারা বয়স্ক মানুষ আছেন বা নিরক্ষর আছেন, যারা জানে না, এই তাদের সুবিধার্থে যাতে তারা সুবিধা পায়, যাতে এই ব্যাংকের এই সব লোকের জন্যই আদার্স অনলাইন সার্ভিসগুলো যাতে ফ্রড বলে না বলা হয়, এবং সবার সুবিধার্থে আমি টাকা। কতজনের এইভাবে
এইভাবে তো এখানে আছে 4-5 জন এবং আরও আমাদের গ্রামেরই অনেক বয়স্ক মানুষ এভাবে ফ্রড হয়েছেন। তো তারা অনেক দিন আগে থেকে ব্যাংক তো আপডেট করেনি বই, এবার তারা টাকা তুলেছে, ও চয়নও টাকা গায়েব করে দিয়েছে এবং পরে এসে যদি ওনার কাছে বলে উনি তো আর অস্বীকারই করবেন। হ্যাঁ, আমি থানায় জানিয়ে দিয়েছি এবং বড়বাবুর পাশে সব কিছু রিপোর্টিং করে দিয়েছি। তো উনি বলে দিয়েছেন যে যাতে এইভাবে এই চয়নের ওপরে কঠোরভাবে করা হয় এবং ওর ব্যাংক আইডি বন্ধ করে দেওয়া হয়, সেই ব্যবস্থা যাতে নেওয়া হোক সেটার জন্য আমি আবেদন করছি। আমার ওয়াইফের অ্যাকাউন্টে 43,000 টাকা ছিল, ওখান থেকে পুরো টাকাই তুলেছে ডবল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। আমার ওয়াইফের ডবল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বলেছিল যে 43,000 টাকা পুরো উঠে যাবে, কিন্তু এখন পাঠিয়েছে 30,000 গুগল পেতে পাঠিয়েছে আমার, 13,000 টাকা পাঠাচ্ছে না, ফোন করলে ফোন তুলছে না, আজ দেবো কাল দেবো বলছে, এইভাবে 13টা দিচ্ছে না। হ্যাঁ, প্রতারিত হয়েছে ও নিজের মুখেই বলেছিল যে 43,000 টাকা উঠে গেছে, তার জন্য বলছে যে লিঙ্ক নেই, সার্ভার প্রবলেম, তার জন্য ক্যাশ দিতে পারছি না। 43,000 রিটার্ন 30,000 টাকা আমার গুগল পেতে রিটার্ন করেছে, 13,000 টাকা দেবে বলে এখনও দিচ্ছে না, তার জন্য আজকে আসা এই নিউজের সামনে।